ডাব্লিউপি কনস্টেবল পিএমটি পিএটি ফেল, তা বলে কি আর চাকরি হবে না? জীবনই অন্ধকার? তা না, সামনে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল। অনেক আমার বন্ধুরা ডাব্লিউপি কনস্টেবলে পাওয়ার পরেও তারা কলকাতা পুলিশ কনস্টেবলে আগেরবার জয়েন করেছে। তা চাকরি কলকাতা পুলিশ কনস্টেবল কলকাতায়, এর একটা আলাদা গুরুত্ব। আজকের ভিডিওটি হলো যারা ডাব্লিউপি কনস্টেবলে মাঠ ফেল করেছো, তাদের হাতে আর 3 মাস আছে মাঠে। তা তোমরা কীভাবে মাঠ তুলবে যাতে আন্ডার 6 মিনিটের মধ্যে, হ্যাঁ ঠিক, আন্ডার 6 মিনিটের মধ্যে তোমরা ঢুকাবে মাঠ। ফার্স্ট ম্যান হবা বা সেকেন্ড ম্যান হবা, আমি যেভাবে হয়েছি এবার। আমি কিন্তু আগেরবার কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দুটোই মাঠ ফেল করেছিলাম, এবং তারপর থেকে আমি যে রুটিন পালন করেছি তার মাধ্যমে আমি এবার কনস্টেবলে ফার্স্ট ম্যান 6 মিনিট 2 সেকেন্ডে মাঠে ঢোকাই। আরও কম লাগতো, কেউ ছিল না পিছনে বলে আর জোরে টানিনি। আমি অ্যাডমিট দেখাবো পাশে সব। কেপিএসআই, বেঙ্গল এসআই 3 মিনিটের সময়, তার মধ্যে 2.5 মিনিটের মধ্যে ঢুকিয়ে দিই। এসএসসি জিডি ফার্স্ট ম্যান, সিআইএসএফ ফায়ারম্যান সেকেন্ড ম্যান, তারপরে সিআইএসএফ ট্রেডসম্যান ফার্স্ট ম্যান। ফার্স্ট সেকেন্ড প্রথম 3-4 জনের মধ্যে আমি পরবর্তী সব মাঠ পাস করি। তা এই ম্যাজিকটা হলো কি করে? আমি আগে মনে করতাম আমার দ্বারাই মাঠ হবে না, আমার কিছু সমস্যা আছে শরীরে, আমি দৌড়াতে পারি না। আমার সাথে আমার বন্ধু একই দৌড়ায়, কিন্তু সে মাঠ পাস করে যাচ্ছে, আমি করিনি। এই চিন্তা করতাম, কিন্তু মনে একটা জেদ ছিল, দেখি কি হয়। এবং তারপরে যে কঠোর পরিশ্রম, সেই পরিশ্রমের ফল আমি পেয়েছি। পরিশ্রমের ফল পাওয়া যায়, পরিশ্রমের ফল বৃথা যায় না। তা আজকে টপিকে ফিরে আসি। তা কেপি পিএমটি পিএটি ফেল করেছো, তাদের জন্য কিভাবে রান তুলতে হবে, এটা মূল বিষয়। তা ফেল ক্যান্ডিডেট যারা মাঠে ফেল করে তাদেরকে আমি 3 ভাগে ভাগ করেছি। যারা এমনি মাঠে যায়, পাস করেছি, যাই মাঠে দৌড়ে আসি, কোনো দিন মাঠ পাস করে না, তারা প্রথমে 1-2 পাক যারা মাঠে গেছে তারা দেখবে, প্রথমে 1 পাকের 1.5 পাকের মধ্যে তারা হাঁটা শুরু করে দেয়। যারা কম প্র্যাকটিস করে জিনিসটা সিরিয়াস নেয় না, যারা চাকরিটাকে সিরিয়াস নেয় না, কম প্র্যাকটিস করে 3-4 পাক দেওয়ার পর স্লো হয়ে যায়, আর দৌড়াতে ইচ্ছা করে না, এইসব ক্যান্ডিডেট আমাদের কম্পিটিশনের বাইরে। আজকের ভিডিও যাদের জন্য, সেই ক্যান্ডিডেট হলো যারা প্র্যাকটিস করে, যারা মন প্রাণে চায় আমি একটা পুলিশের জব পাই, বারদি গায়ে নিই, খাকি ড্রেস আমি পরব। যারা প্র্যাকটিস করে, সিরিয়াস নেয়, কিন্তু তাও মাঠ ফেল করে, তাদের জন্য আজকে এই ভিডিও। প্রথমে বলছি ডাব্লিউপি কনস্টেবল নিয়ে আর তোমরা চিন্তা করো না। এবার তোমরা কি পালন করলে এই 3 মাসের মধ্যে তোমরা আন্ডার 6 মিনিটের মধ্যে ঢুকাবা রেজাল্ট মাঠ। আন্ডার 6 মিনিটের মধ্যে মাঠ কীভাবে ঢুকাবা তার আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। এই কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করো, আমি পালন করেছি, আমি ফল পেয়েছি। প্রথম, তোমাদের এখন কোনো মাস্টার এই কথা বলবে না, পড়ানোর মাস্টার, তারা বলবে খালি পড়ে যাও পড়ো। কিন্তু যখন দুপুর 2টোর সময় মাঠ হবে, তখন মাস্টার আর সাথে থাকবে না, তখন 4-5 7 পাক দেওয়ার পরে 8 পাকে গিয়ে আটকে যাবা। তা আমার বক্তব্য যেটা, যারা কনস্টেবলকে সিরিয়াস নিয়েছে, কেপি কনস্টেবল, তারা বাবা এই এখন তোমার হাতে আর 3 মাস আছে, এই 3 মাস ধরে চলো। আমার মতে তোমরা এখন একটু পড়া কমিয়ে দাও। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরই বলছি, তারা এই জিনিসটা করো, ফল পাবে। পড়া কমিয়ে দাও, পড়া একদম কমিয়ে দাও, সামান্য পড়ো। কারণ মাঠটা তোমরা ফেল করেছো বেঙ্গল পুলিশে, তা এখন তোমার মাঠটা পাস করা আসল জরুরি। যেই রোগ তার এখন চিকিৎসা করা আগে প্রয়োজন। পড়া কমিয়ে দাও। এবার মাঠ কী করে করবে, আমি যেটা পালন করেছি এবং আমার একটা পুলিশ দ্বারা যেটি বলেছিল, তারপর থেকে আমি সেটা পালন করি যে মাঠ রেগুলার করতে হবে। আমার মাঠ আগে 2টো ফেল করার প্রধান কারণ হলো, আমি একদিন যেতাম, পরের দিন যেতাম, 3 দিন যেতাম, 4 দিনের দিন গা হাতও ব্যথা করতে বলে সেই দিনটাও কামাই করে দিতাম। ফলে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন 6 দিন বা 5 দিন এরকম 2 দিন গ্যাপ পড়তো আমার, কোনো গ্যাপ থাকবে না, রেগুলার 7 দিনে 7 দিন। অনেকে বলবে স্যার রবিবার তোমার রেস্ট নিতে হয়। বেঙ্গল পুলিশের দৌড়ে কোনো রেস্ট লাগে না। যারা সকাল বিকেল দৌড়ায় আর্মির জন্য, তাদের রেস্ট নেওয়া তাও মানায়, আমাদের মানায় না।
রেগুলার সপ্তাহে 7 দিন সকালে উঠতে হবে, দৌড়াতে যেতে হবে। সেই মনোভাবে বুকের মধ্যে জেদ নিতে হবে যে আমি এবার ফেল করেছি, এবার আমি প্রথম 10-এর মধ্যে, প্রথম 5-এর মধ্যে বা ফার্স্ট হব। আমার মধ্যে ছিল আমি ফার্স্ট হব এবং আমি হয়েছি এবার মাঠে। রেগুলার মাঠ যেতে হবে সকালবেলা। মাঠের একটি নির্দিষ্ট প্ল্যান থাকা প্রয়োজন যে আমি আজকে সোলো দৌড়াবো, লং দৌড়াবো বা কিছু দৌড়ানোর পর স্প্রিন্ট টানবো কি না, তা নিয়ে আমি রেগুলার 1 সপ্তাহ রুটিন আমি একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা পরে আসি। সকালে রেগুলার এবং বিকেলে তোমাদের এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, বিকেল এক্সারসাইজ, এগুলো কেউ বলবে না, এগুলো আমি করেছি, আমি ফল পেয়েছি, সেই জন্য বলছি। বিকেলে এক্সারসাইজ আমি নিজে যা করেছিলাম, আমি অনলাইন থেকে 2টো ডাম্বেল অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, 300-350 টাকা পড়েছিল, 2.5 কেজি করে, টোটাল 2.5 কেজি 5 কেজি ডাম্বেল। আর বাড়িতে 5-6টা ইট, আদলা ইট, আস্ত ইট যেটা নিয়েছিলাম। তা আমি কি করতাম, আমি বেশি কিছু করতাম না, ডাম্বেল নিয়ে তো হার্টের এক্সারসাইজ করতাম, সিট আপ মারতাম, 200-250 টাকা করে সিট আপ দিতাম। প্রথম অল্প করে দিতে হবে, 50টা, 20টা, 30টা, 20টা, 2টো সেট, 40টা এরকম সিট আপ দিতাম। তারপরে স্কোয়াট করতাম, হাতের এক্সারসাইজ করতাম, প্লাঙ্ক দিতাম, ব্যাস। বিকেলবেলা 1 ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টা। প্রথমে তো তোমরা যখন শুরু করবা তখন আধ ঘন্টাই ধরবা, অল্প, একদম অল্প দিয়ে শুরু করতে হবে। রেগুলার কিন্তু অল্প আমি এক্সারসাইজ করতাম। পরের দিন সকালে গা হাত পা প্রবল ব্যথা হতো, তাও মাঠে যেতাম, গিয়ে বেশি দৌড়াতে পারতাম না, কিন্তু অল্প দৌড়াতাম। তোমাদের এই সকালে দৌড় এবং রাত্রে এক্সারসাইজ তোমাদের 2 মাস 60 দিন কন্টিনিউ রাখতে হবে। লাস্টের 1 মাসে এক্সারসাইজটা একটু কমাই দিলেও চলবে। প্রথম 2 মাস তোমাদের ভাইটাল, তোমাদের দম আগে তুলে দিতে হবে। তোমরা যদি দম আগে তোলো, মাঠের 1 সপ্তাহ আগে জ্বর আসবে, তাও চিন্তা করবেন না, কোনো চিন্তা আসবে না আমি মাঠ পাস করবো কী করে, কোনো চিন্তা লাগবে না। তুমি জানবে যে আমার দম তোলা, কেউ পাস করুক না করুক আমি করব। সেই কনফিডেন্সটা বিল্ড করতে হবে আমাদের। 2, মাঠে গিয়ে একদম কথা বলা যাবে না। বন্ধুরা গল্প করছে, গিয়ে বসে পড়লাম, ওখানে আধ ঘন্টা মাইন্ডসেটই নষ্ট হয়ে যায়। গিয়ে কারোর সাথে কথা না, আগে দৌড়, তারপর গিয়ে দৌড়ানো শুরু করলাম। যা রুটিন আছে আমি দিয়ে দেবো, সেই রুটিন মতো দৌড় করার পরে এক্সারসাইজ করে আমার কাজটা মিটে গেল। তারপর যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছা করে 10 মিনিট আড্ডা দিয়ে বাড়ি চলে গেলাম। শরীরকে কষ্ট দিতে হবে, শরীর খুব কষ্ট পাবে, গা হাত পা ব্যথা করবে। মাঝে মাঝে যদি আপনাদের স্নান করা বা বেশি ব্যায়াম করার ফলে, ব্যায়াম করার পরে আপনি যদি রাত্রে স্নান করেন বা সকালে আবার দৌড়ানোর পর স্নান করেন, এরপর হালকা করে জ্বরও আসতে পারে, কিন্তু ভয় পাওয়ার লাভ নেই, শরীরকে কষ্ট দিতে হবে। আর একটা পার্টনার বানাতে হবে যে আপনার থেকে খুব ভালো দৌড়ায় না, আপনার মতো দৌড়ায় না, আপনার থেকে সামান্য একটু ভালো দৌড়ায়, যে আপনাকে টেনে রাখবে, এরকম একটি পার্টনার বানাতে হবে। এই হলো পাস করার মূল মন্ত্র। সবথেকে বড় মূল মন্ত্র হলো রেগুলার মাঠ। বর্ষা, বৃষ্টি, গ্রীষ্ম, সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি, 9টার সময় ঘুম থেকে উঠেছি, তাও মাঠে যেতে হবে। গিয়ে কেউ নেই, রোদের মধ্যে 4 পাক 5 পাক দিয়ে আসতে হবে। রেগুলার মাঠ প্লাস এক্সারসাইজ প্রথম 2 মাস, তারপরে 1 মাস সপ্তাহে 3 দিন এক্সারসাইজ এবং প্রত্যেকদিন মাঠ কন্টিনিউয়াস থাকবে। শরীর খারাপ হলে তখন রেস্ট নিতে পারেন। মাঠে কম কথা বলতে হবে। এবং ডায়েট বলতে ইউটিউবে অনেক আউফাউ যারা মাঠের প্র্যাকটিস দেয়, তারা বিভিন্ন রকম সাপ্লিমেন্টের কথা বলে, অশ্বগন্ধা কিছু খাওয়া লাগবে না, প্লেন বাড়িতে যা খাবার খাও তাই খাবা। খালি 2-3টে ডিম করে বেশি বা খেয়ে নেবা, বেশি ডিম, যেদিনকে মনে হয় শরীরের কষ্ট হয়েছে 2-3টে ডিম সিদ্ধ করে খেয়ে নেবা। কাঁঠালি কলা খেতে পারো। আর মাঠের ঠিক 1 মাস আগে, যবে মাঠের ডেট দিয়েছে লাস্ট 1 মাস বাকি, তখন পার ডে একটা করে মাল্টিভিটামিন। এটা এনার্জি বাড়ানোর জন্য না, যাতে তোমার শরীরে জ্বর জারি না আসে, ইমিউনিটি বাড়ে, তার জন্য। তা আমার বক্তব্য এই যে যারা হাল ছেড়ো না, বেঙ্গল পুলিশে মাঠ ফেল করেছে তাতে কি, আমার কথা মেনে চললে সকালে মাঠ এবং রাত্রে জিম, তার সাথে কন্টিনিউয়াস মাঠ করতে হবে। মনে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, করলেই হয়ে যাবে। শরীরকে কষ্ট দিতে হবে, আনন্দে থাকলে চলবে না। তুমি একবার মাঠ ফেল করেছো, মনে রাখবে যে এটাই আমার শেষ মাঠ ফেল করা, আর যেন আমি মাঠ ফেল করব না। তো এই বলে রাখার আগে আমি একটি কোয়েট বলতে চাই স্বামী বিবেকানন্দের, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। সকল ক্ষমতা তোমার মধ্যে, তুমি সব কিছু এবং সব রকম কিছু করতে পারবে। ঠিক আছে, তা ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর যেটা বলেছিলাম যে আমি আমার দেখাবো এবারের PMT PAT পাস করা সব লিস্ট, SSC GDগুলো আমার নেই, কারণ
হয়তো আমি মেডিকেল আনফিট হয়েছিলাম বলে আমি রেগে গিয়ে আমি ওই যে পেপারটা ছিল সেটা ওখানেই ছিঁড়ে আমি ফেলে দিয়ে চলে এসেছি। তো আমার পুলিশেরগুলোই আছে। প্রথমে দেখাচ্ছি হলো আমার, এটা হলো আমার কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের। এখানে লেখা হয়েছে 2 মিনিট 36 সেকেন্ড পাস ফিট। এটা সাব ইন্সপেক্টর বেঙ্গল পুলিশ 2 মিনিট 31 সেকেন্ড, এখানে 2 মিনিট 31 সেকেন্ড লেখা হয়েছে পাস। এটা হলো আমার এই বেঙ্গলের রিক্রুটমেন্টের মাঠ। এখানে হচ্ছে 6 মিনিট 2 সেকেন্ড, 6 মিনিট 2 সেকেন্ড পর সব মাঠ আমি পাস করেছি। এটা মেনে রেগুলার মাঠ করতে হবে, 3টে জিনিস, রেগুলার মাঠ, তার সাথে এক্সারসাইজ করতে হবে, আর কোনো মানে হাল ছাড়া যাবে না, আর কন্টিনিউ রাখতে হবে। রেগুলার মাঠ কন্টিনিউ শরীর ঠিক রেখে দৌড়াতে হবে প্রত্যেক দিন, কারোর কথা শোনা যাবে না। তোমরা এবার পাস করবেই।